السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষ ধর্ম হিসাবে তিন প্রকারে বিভক্ত। একে তো মুশরিক, যাদেরকে আমরা সনাতনী ধর্মের অনুসারী বলে চিনি, হিন্দু নামে জানি, যারা এক একজনের পূজা করে। কেউ মূর্তির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ তো সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সাপের পূজা করে, কেউ আগুনের পূজা করে। এক একজনে একের পূজা করে। এরা সব মুশরিক, নিজেদের পরিচয় দেয় সনাতনী ধর্মের অনুসারী। সহজে আমরা যাদেরকে হিন্দু নামে চিনি, এই হলো এক শ্রেণীর মানুষ যারা শিরিক করে অভ্যস্ত। আরেক শ্রেণী হলো যারা শিরিক করে না, কিন্তু আবার শেষ নবীর উপরও ঈমান রাখে না। তার মানে যারা আগেকার যুগের নবীদের উপর ঈমান রাখে, এদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান নামে চিনি। আহলে কিতাব, আমাদের যেমন কিতাব কোরআন শরীফ আছে, এদেরও কিতাব তাওরাত, জবুর আছে, ইঞ্জিল আছে। আমরা যেমন কিতাবধারী, এরাও কিতাবধারী।
এদের মধ্যে যারা মুসা সৈয়দুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে তাদেরকে আমরা বলি ইহুদি। আর যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে বলে দাবি করে তাদেরকে আমরা বলি খ্রিস্টান। এই ইহুদি আর খ্রিস্টান তারাও আসমানি ধর্ম অর্থাৎ আসমানি কিতাবের উপর তারা ঈমান রাখে। তাওরাতের উপরে, ইনজিলের উপরে তারা ঈমান রাখে, কিন্তু তারা শেষ নবীর উপর ঈমান রাখে না। তারা ইসলাম ধর্মকে তারা মানে না। তৃতীয় নম্বর যে শ্রেণী তারা হলো মুসলমান, যারা হিন্দুদের মতন, মুশরিকদের মতন, সনাতনী ধর্মের অনুসারীদের মতন শিরকও করে না, আবার শুধু আসমানি আগের কিতাবের উপর ঈমান রাখে, আগের নবীদের উপর ঈমান রাখে, শেষ নবীর উপর, শেষ কিতাবের উপর ঈমান রাখে না এমনও না, বরং তারা শেষ নবীর উপর ঈমান রাখে, সঙ্গে সঙ্গে তারা আবার ইসলাম ধর্ম মানে। এদেরকে কি বলা হয়? মুসলমান, মুমিন মুসলমান। তাহলে কয় শ্রেণী হলো ভাই? 3 শ্রেণী। ধর্মের অনুসারীরা 3 ভাগে বিভক্ত। 1, সনাতনী ধর্মের অনুসারী যারা শিরক করে অভ্যস্ত। 2, ইহুদি এবং খ্রিস্টান যারা মুশরিক নয়, আহলে কিতাব, কিতাবধারী, কিন্তু তারা শেষ নবীর উপর ঈমান রাখে না, ইসলাম মানে না, এই জন্য তারা মুসলমান না, কিন্তু তারাও আহলে কিতাব। 3, আমরা যারা শিরিক করি না এবং যারা আগের নবীদের উপর ঈমান রাখি, সর্বশেষ নবীর উপর কি ঈমান রাখি। কয় শ্রেণী হলো? ধর্মের অনুসারীরা কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। পবিত্র কোরআনের সূরা বাকারার 221 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করছি। এই 221 নম্বর আয়াতের মধ্যে 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই হুকুম বাতলাইবেন যে এরা পরস্পরে কার সাথে কার বিবাহ করতে পারবে। কয় শ্রেণী বলছিলাম? মুশরিক, আহলে কিতাব, মুসলমান। মুশরিক, আহলে কিতাব, মুসলমান। মুশরিক বলতে হিন্দু, আহলে কিতাব বলতে ইহুদি আর খ্রিস্টান, আর মুসলমান তো আমরা, আলহামদুলিল্লাহ। এই একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম বাতলাইবেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে প্রথম যে হুকুমটা বলবেন সেটা হলো এই, কোন মুসলমান পুরুষ কোন মুশরিক মেয়েকে বিবাহ করতে পারবে না। কোন মুসলমান মহিলা কোন মুশরিক পুরুষের কাছে বিবাহ বসতে পারবে না। এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছে। তাহলে মুশরিক, সনাতনী ধর্মাবলম্বী, হিন্দু, তাদের সাথে বিবাহ সম্পর্ক করা যাবে না, না তাদেরকে বিবাহ করা যাবে আর না তাদের কাছে বিবাহ বসা যাবে। এই হুকুমটা আল্লাহ পরিষ্কার বলছে। কেন? যারা শিরিক করে তারা হলো, ধরেন পানি,
আর যারা শিরিক করি না আমরা, ধরেন আগুন, আগুন আর পানি কখনো একত্রিত হতে পারে? এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে বলতেছি। এই জন্য এদের সাথে এদের কোনো সময় যোগসূত্র হবে না। এই জন্য শরীয়তের মাসলা আছে, কোনো মুসলমান নারী যদি কোনো হিন্দু ছেলের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাহলে বাবা মরে গেলে ওই বাবার সম্পত্তির ভাগ এই মেয়ে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই মেয়ে পাবে না, কারণ নেগেটিভ আর পজিটিভ একত্রিত হয়েছে, আগুন আর পানি একত্রিত হয়েছে। এটা বোঝানোর জন্য বলতেছে, শরীয়ত এভাবে বলেনি। শিরিক আর তাওহীদ কখনো একত্রিত হতে পারে না। যতক্ষণ না তারা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিবাহ করা যাবে না, এবং ততক্ষণ পর্যন্ত তাদের কাছে বিবাহ বসাও যাবে না, যদিও তারা দেখতে অনেক সুন্দর মেয়ে হিসাবে, যদিও তারা দেখতে অনেক স্মার্ট ছেলে হিসাবে। আল্লাহ বলবেন যে এদের সাথে বিবাহ না করে তোমাদের মধ্যে যদি গোলাম বান্দি থাকে তাহলে ওদেরকে বিবাহ করো, কারণ এদের সাথে সংসার করলে এদের শিরকি পোনা তোমাদের মধ্যে, তোমাদের সন্তান মধ্যে ঢুকে যাবে। আর গোলাম বান্দি যদিও দেখতে একটু নিচু শ্রেণীর মনে হয়, কিন্তু তথাপিও তাদেরকে বিবাহ করলে তোমাদের কোনো ঈমানের খাতরা নাই, কোনো আশঙ্কা নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এই হলো একটা মাসালা। তাহলে এই কথা স্পষ্ট হলো, কোনো মুসলমান আর কোনো মুশরিক, সনাতনী ধর্মাবলম্বী হিন্দু, তাদের সাথে পরস্পরে বিবাহ বন্ধন সহিহ না, হারাম। না কোনো মুসলিম নারী কোনো হিন্দুর কাছে বিবাহ বসতে পারবে, আর না কোনো মুসলিম পুরুষ কোনো হিন্দু নারীকে বিবাহ করতে পারবে। এই কথাটা হলো স্পষ্ট। এখন বাকি মাসলা হলো, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা তাদেরকে বিবাহ করা, এগুলো সহি আছে কিনা, একটা মাসলা। এই মাসলাটা এভাবে বুঝেন যে কোনো মুসলমান আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারবে যদি ইহুদি খ্রিস্টান ওই মেয়ে শিরিক না করে থাকে। কোন মুসলমান সে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারবে যদি ইহুদি খ্রিস্টান মেয়ে শিরিক না করে থাকে, মুশরিক না হয়ে থাকে। কারণ মুসলমানও আহলে কিতাব, কোরআনধারী, ইহুদি খ্রিস্টানরাও আহলে কিতাব, তারাও তাওরাত ইনজিল জবুরধারী। তাহলে আমরাও আসমানি বিধানধারী, আর ইহুদি খ্রিস্টান তারাও কি আসমানি বিধানধারী। আর পুরুষ যেহেতু মুসলমান, পুরুষের আন্ডারে থাকে মহিলারা, পুরুষের আন্ডারে কি থাকে মহিলারা, সুতরাং মহিলারা যেন পুরুষের আন্ডারে একটা গোলাম বান্দির মতো। ইহুদি খ্রিস্টান নারী সে পুরুষের কাছে, মুসলমান পুরুষের কাছে বিবাহ বসলে সে মুসলমান পুরুষের অধীন, সুতরাং ইহুদি খ্রিস্টান নারীকে মুসলমান বিবাহ করতে পারবে। আমার কথা কিন্তু শেষ হয়নি, আধা চলতেছে। কি চলতেছে ভাই? আধা চলতেছে, আর আধা রয়ে গেছে। আগে আমি অনেকজনের সাথে কথা বলতাম, তো কথা বলার মাঝে মাঝে দেখতাম যে তর্ক লেগে যেত, মানে কথা কাটাকাটি হয়ে যেত। কথাটা শেষ হওয়ার আগেই দেখতাম যে কথা কাটাকাটি হয়।
তেমন অনেক সময় আব্বাকে একটা জিনিস বলি, অর্ধেক শুনে কথা শুরু দিয়ে কাটাকাটি হয়, আবার মা শুনে কাটাকাটি হয়, স্ত্রী শুনে কাটাকাটি হয়। পরে এই যে কিতাবওয়ালা হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী, যার ছাত্র হলেন আমাদের হজরত মাওলানা আব্দুর রহিম শাহ হুজুর, আমাদের মাদ্রাসার মুরব্বী, আমারও মুরব্বী। হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি, তার কিতাব পড়ে আমি একটা স্টাইল শিখছি, একটা ডায়লগ শিখছি। সেটা কি, কথা আদা চলতেছে আর আদা রয়ে গেছে। তখন আব্বার মার সাথে, স্ত্রীর সাথে, কারোর সাথে কথা বলি, তখন প্রথমেই শুরু করে নিই যে আমার কথা ফুল কিন্তু আছে, ফুল কথা আছে, আদা শুনে কথা বলা যাবে না, বাকি আদা শুনতে হবে। যদি মাঝে আদা শোনার পর কথা বলে, একই ডায়লগ মারি, কথা আদা শুনছেন, আদা রয়ে গেছে, পরে কথা বলে শেষ। তা আপনাদেরকেও বলি যে মাস্তা বলতেছি যে মুসলমান পুরুষ আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করতে পারবে, এই কথাটা কিন্তু আদা কথা। এই কথাটা কি কথা ভাই? আদা কথা। আর আদা কথা পরে বলুন। কেন পারবে? এই জন্যই পারবে যে ইহুদি খ্রিস্টান মেয়েরা তারা তো মুশরিক না, হিন্দুদের মতন তারা তো পূজা করে না। দ্বিতীয় নম্বর, যেহেতু মেয়ে, আর মেয়েরা সবসময় পুরুষের অধীন, স্ত্রী সবসময় পুরুষের অধীন, সুতরাং মুসলিম যদি পুরুষ হয়ে থাকে তার অধীনে সে চললে কোনো সমস্যা হবে না, তার দ্বারা পুরুষের ধর্মের মধ্যে কোনো এফেক্ট হবে না। এর উল্টা কোনো মুসলমান মেয়ে যদি কোনো ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিবাহ বসে, তাহলে এটা পারবে না। কেন পারবে না? এই জন্য পারবে না, তখন এই মেয়েটা মুসলিম, স্ত্রী তো সবসময় স্বামীর অধীন, তাহলে মুসলিম হয়ে একজন খ্রিস্টানের, একজন ইহুদির অধীন থাকা এটা সঠিক হবে? এই জন্য এটা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে বলছেন, হে মুসলিম নারী, হে মুসলিম পুরুষ, হে মুসলিম নারী, তুমি কোনো ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিবাহ বসো না। যদি ইহুদি খ্রিস্টান ছেলে দেখতে একদম স্মার্ট, প্রতিদিন রীতিমতো টাইম মতন মাফিক মতো সে মদ খায়, শুয়োরের গোস্ত খায়, একেবারে পুরা স্মার্ট শরীরটা, দেখতে তোমার ভালো লাগে, কিন্তু এই ইহুদি খ্রিস্টান পুরুষের থেকেও তুমি মুসলিম স্বাধীন নারী, তোমার জন্য এক গোলামের কাছে বিবাহ বসাটাও ভালো, এক দাসের কাছে বিবাহ বসাটা তোমার জন্য ভালো, তাহলে তোমার খতরা হবে, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিধিবিধানগুলো এখন বাতলাইবেন। ওয়ালা তানকিহুল মুশরিকাত, হে পুরুষ মুসলমানেরা, তোমরা কোনো মুশরিক নারীকে বিবাহ করবে না, কোনো হিন্দু মেয়েকে বিবাহ করবে না, কোনো সনাতনী ধর্মের অনুসারীদেরকে বিবাহ করবে না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা ঈমান না আনে, মুসলমান না হয়। এজন্য কোনো পুরুষ ছেলে, মুসলমান ছেলে, সে কি কোনো হিন্দু মেয়েকে বিবাহ বসতে পারবে? যতক্ষণ না ওই হিন্দু মেয়েটা মুসলমান না হয়। এখন বিবাহ করার জন্য তাকে মুসলমান বানানো, এই পন্থাটা সঠিক পন্থা নয়। বিবাহ করা না করা এটা পরে, রিজিকে থাকলে হবে না হবে এটা পরে। আগে তাকে মুসলমান বানানো এবং তাকে দিন পালনে অভ্যস্ত করানো। সে দীর্ঘ জীবন পর্যন্ত মুশরিক ছিল, সে শিরিক করছে, এখন তাকে মুসলমান বানানোর পরে তার উচিত তাকে নামাজে অভ্যস্ত বানানো, তার রোজায় অভ্যস্ত বানানো, তার পর্দাপুশিতে অভ্যস্ত বানানো। তারপরে সে টাটকা মুসলমান যখন হবে তখনই তাকে বিবাহ তুমি করো। কথা ঠিক না ঠিক? নগদ মুসলমান বানিয়েছে, সকালে বিকালবেলা বিবাহ করে দিচ্ছে, তো তুমি কিসের ধর্মের কাজ করছো, ধর্মের খেদমত করছো? নিজে হারামটাকে হালাল বানানোর পন্থা অবলম্বন করছে।
ইসলাম তো তোমাকে এইভাবেই শিখায়নি, ইসলাম চর্চাটা তো এইভাবেই শিখায়নি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা কোনো মুশরিক নারীকে, হিন্দু না মেয়েকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না তারা টাটকা মুমিন হয়। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, এই হিন্দু মেয়েটা দেখতে তোমাদের কাছে অনেক ভালো লাগে, আকর্ষণীয়, চিত্তাকর্ষক, তোমাদেরকে মুগ্ধতা ছড়ায়, কিন্তু মনে রাখো এই হিন্দু মেয়ের চেয়েও বেশি ভালো হলো একটা গোলাম মুসলমান, একটা দাস মুসলমান ছেলের কাছে বিবাহ বসা, এটা ভালো। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, এই তোমাদের কথা শেষ হয়েছে? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আগে বলছে কোন মুসলমান পুরুষ মেয়ে হিন্দু মেয়েকে বিবাহ করতে পারবে না, এখন বলতেছে কোন মুসলমান মেয়ে কোনো হিন্দু পুরুষের কাছে, মুশরিক পুরুষের কাছে বিবাহ বসতে পারবে না। হাত্তা ইউমিনু, যতক্ষণ না ওই হিন্দু ছেলেটা মুসলমান না হয়। হিন্দু ছেলেটা কি না হয়? মুসলমান না হয়। এখন তারা খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন, এবং নিজের ঘরে আগে খেয়াল রাখবেন, আপন ঘর বাঁচান। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা পুস্তিকা আজ থেকে 50 বছর আগে লিখে দিয়েছিলেন, আপন ঘর বাঁচান। কয়েক পৃষ্ঠার একটা বই, সেখানে লেখা আছে। এখন এই ভারত থেকে ইসকনের সদস্যরা, রয়ের এজেন্টরা, ভারত থেকে বলতে ডাইরেক্ট এই শব্দটা না বলি, ভারতের হিন্দুত্ববাদী সরকারের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে এরা এই দেশে আসে, এই দেশে আইসা মুসলিম অবলা মেয়েদেরকে পটায়। তখন মুসলিম অবলা মেয়েরা বলে যে মুসলমান হলে বিবাহ করব, তখন দাবি করে আমি মুসলমান হব, প্রকাশ্যে বলে যে কালিমা পড়ছে, অথচ এটা একটা সম্পূর্ণ ধোঁকা। 3-4 মাস 5 মাস পরে মুসলিম মেয়ের পেটে যখন বাচ্চা আসে তখন প্রমাণিত হয় এই ইসকনের সদস্য, কারণ একটা সিল মারা থাকে শরীরে কোনায় বিভিন্ন জায়গার ভিতরে একটা সিল থাকে। আগে যেমন বিভিন্ন গরু দেখতাম, ইন্ডিয়ান বইলগুলো আসতো, সিল মারা থাকতো শরীরে, ঠিক এরকম এদের শরীরে প্রমাণিত। শুধু হিন্দু না, এরা হিন্দুত্ববাদী ধ্যান নিয়ে প্রচার প্রসারণা করার জন্য এরা হিন্দুবাদী তাবলিগলা, বুঝছেন তো, মানে হিন্দুত্বের তবলিগ করার জন্য এই দেশে আস। খুব সাবধান, নিজের সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে খুব ফলোর মধ্যে রাখবেন। আর বিবাহের আগে কোনো মেয়েকে মোবাইল দেওয়া জায়েজ তো হবেই না। বিবাহের পরে দেওয়া যায়, মোবাইল দেওয়া, বাটন মোবাইল দেওয়া জায়েজ হবে না। আমরা শক্ত মাসলা দিতেছি এমন না, এটাই মাসালা যেটা বলতেছি। দফে মুজাররাতের থেকে, জলবে মানফাআতের থেকে দফে মুজাররাত আওলা, এই উসুল অনুযায়ী মাসলা বলতেছে। এই জন্য এখন কোনো পুরুষ, কোনো মহিলা মুসলমান মেয়েকে বলতেছে তোমরা ওলা তুনকিহুল মুশরিকিনা, তোমরা কোনো মুশরিক ছেলেকে, হিন্দু ছেলেকে বিবাহ করবে না, হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান আনে। এখন তারা ঈমান আনছে কি আনছে না এটা আগে পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে খুব সাবধানের সাথে যদি প্রমাণিত হয় ভালো করে, তখন কয়েক মাস যাওয়ার পরে, কয়েক বছর যাওয়ার পরে তার কাছে বিবাহ বসে। কারণ ইসকনের সদস্যরা সারা দেশের মধ্যে সমস্যা করতেছে। এদের কাছে বিবাহ না বসা, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, এই স্মার্ট হিন্দু ছেলের চেয়েও একটা দাস
মুমিন দাস, মুসলমান গোলাম, সেও তোমাদের জন্য শ্রেষ্ঠ, তোমার জন্য ভালো, এর চেয়েও ভালো, তাকে বিবাহ করো। কেন? হিন্দু মেয়ে হিন্দু ছেলের কাছে বিবাহ বসতে পারবে না। মুসলমান মেয়ে কোনো হিন্দু ছেলের কাছে বিবাহ বসতে পারবে না। মুসলমান মেয়ে কোনো হিন্দু ছেলের কাছে বিবাহ বসতে পারবে না। মুসলমান ছেলে কোনো হিন্দু মেয়েকে বিবাহ করতে পারবে না। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, এদেরকে বিবাহ শাদী করলে এরা তোমাদেরকে ডাক দিবে জাহান্নামের দিকে। কোন দিকে ডাক দিবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইذনিহি, আর আল্লাহ তো বিইذনিহি আই বিহুকমিহি, আল্লাহ তো তার শরীয়ত তোমাকে দিছেন, তার হুকুম আহকাম তোমাকে দিছেন, এইভাবে তোমাকে ডাক দেওয়ার জন্য জান্নাতের দিকে এবং তোমাকে মাফ করার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছে। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী হিন্দু ছেলেকে বিবাহ না করে একটা গোলাম মুসলমান ছেলেকে বিবাহ করো। হিন্দু মেয়েকে বিবাহ না করে একটা দাসী মুসলমান দাসীকে বিবাহ করো, এক চাকরানিকে বিবাহ করো। কারণ তারা তোমাদেরকে জাহান্নামের দিকে টানবে, আর আল্লাহ তো তোমাদেরকে মাসলা মাসাইল দিয়েছেন, হুকুম আকাম শরীয়ত দিয়েছেন তোমাদের গুনাহ মাফ করার জন্য, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর ওই মাসলাটা রয়ে গেল যে আহলে কিতাব, ইহুদি আর খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ বন্ধন সহি কিনা ব্যাখ্যা আগে বলছি। কোনো মুসলমান নারী ইহুদি খ্রিস্টানের কাছে বিবাহ বসতে পারবে না। কারণ মুসলিম নারী সে মুসলমান, কিন্তু স্ত্রী হওয়ার কারণে স্বামীর অধীনে চলবে। এই জন্য ইহুদি খ্রিস্টানের কথা তার মানতে হবে, স্বামীর কথা তার মানতে হবে। স্বামী যেভাবে বলবে সেভাবেই তার খ্রিস্টানদের মতন চলতে হবে, ইহুদিদের মতন চলতে হবে। এই জন্য এটা পারবে না। হ্যাঁ, কোনো মুসলমান পুরুষ সে কোনো ইহুদি খ্রিস্টান নারীকে বিবাহ করতে পারবে। শর্ত হলো ওই ইহুদি খ্রিস্টান নারী তারা কোনো শিরকে লিপ্ত না হতে হবে। কিন্তু এই মাসালা আগে ছিল, রাসূলুল্লাহর যুগে ছিল, হযরত আবু বকরের যুগ ছিল। কিন্তু এই মাসলায় পরিবর্তন আসছে। এই মাসলা কি আসছে ভাই? পরিবর্তন আসছে। এখন আর এরকম নাই। কারণ এখন যত ইহুদি আর খ্রিস্টান দেখবেন, এরা শুধু কিতাব নিয়েই বসে আছে এমন না, বরং এরাও শিরিক করে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক করছে এইভাবে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে। ইহুদিরা তারাও শুধু কিতাব নিয়ে বসে আছে এমন না, বরং তারা আল্লাহর সাথে শিরিক করছে। তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে। নাউযুবিল্লাহ। এই জন্য তারাও মুশরিক। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান এরা তাদের মূল ধর্মের উপরে নাই, এরাও হিন্দু আর মুশরিকদের মতন এরাও শিরিক করে। এক। দ্বিতীয়ত হযরত পালনপুরি লেখছেন, আপনি ইহুদি খ্রিস্টান বাংলাদেশে পাবেন না, হিন্দুস্তান নাই, পাকিস্তান নাই। ইহুদি খ্রিস্টান বিবাহ করতে হলে ইউরোপ আমেরিকা যেতে হবে। আর ইউরোপ আমেরিকায় স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি। স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা কি বেশি? আগে ছিল এদেরকে স্ত্রী বানানো সহি, কারণ এরা আপনার অধীনে থাকবে। কিন্তু ওখানে তো এরা স্ত্রী হয়ে আপনার উপরে বেশি কর্তৃত্ব রাখে ইউরোপ আমেরিকা। সুতরাং এদেরকে বিবাহ করা কি হবে না? সহি হবে না। এবং এতে অনেক ফিতনা আছে। মুসলমানদের মেয়েদের মধ্যে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওখানে এত খোঁজার দরকার নেই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরত ওমর এই মাসলার মধ্যে তারমিম করছেন, সংস্কার করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বিখ্যাত সাহাবী হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান দেশের একটা ইহুদি মেয়েকে বিবাহ করছেন। মাদায়েন দেশের মাদায়েনের একটা ইহুদি মেয়েকে বিবাহ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিবাহ করা জায়েজ, কিন্তু তুমি তাকে ছাড়ো। কেন? তুমি একজন সাহাবী, তুমি একজন ইহুদি মেয়েকে বিবাহ করছো,
এটা জায়েজ, মৌলিকভাবে জায়েজ, কিন্তু তোমার দেখা দেখি মানুষ, তোমার মতো দেখা দেখি, তোমার অনুসরণে মানুষ ইহুদিদেরকে বিবাহ করা শুরু করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সওয়াল করা হয়েছিল, এটা কি নাজায়েজ, হারাম? না, আমি হারাম বলি না। ইন্নী আখাফু আইয়াগাতুল মুমিনিনা মুমিনাত মিনহুন্না। তুমি ইহুদি মেয়েদেরকে বিবাহ করছো, মুসলমান মেয়েরা এটা দেখে ঈর্ষা করবে যে আমাদেরকে বাদ দিয়ে ইহুদি মেয়েদেরকে বিবাহ কেন করলো। মুসলমান মেয়ে তো বহুত আছে সুন্দরী, এই একটা। আর দ্বিতীয় কথা বলছেন যে যদি এরকম হয় তাহলে এই কথা বলার কারণে আস্তে আস্তে ইহুদিরা আমাদের মধ্যে ঢুকে যাবে এবং আমাদের মধ্যে সরাসরি তারা ক্ষতি সাধন করার চেষ্টা করবে। এই জন্য এদের থেকে বেঁচে থাকা, ইহুদি মেয়েদের থেকে বেঁচে থাকা। কোন নেতার কোন আত্মীয় কে কি কার সাথে বিবাহ হয়েছে না হয়েছে ওই কথা বলার আমার দরকার নেই। মাসলা আমি বলতেছি যে কোনো ইহুদি মেয়ের সাথে বিবাহ করা মৌলিকভাবে জায়েজ হইলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিভিন্ন ফিতনার কারণে এবং বর্তমান যুগের আধুনিক সমস্যা থাকার কারণে কোনো ইহুদি মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। হযরত পালনপুরি এটা লিখছে। किताबी औरतों से निकाह के सिलसिला में अब सूरत हाल बदल गई। ख़ास तौर पर गैर मुस्लिम ममालिक यूरोप और अमेरिका में औरतें मर्दों के ज़ेर असर नहीं रहे और किताबी औरतों से वे जो मुसलमान निकाह करते हैं वो भी आमतौर पर दीन आशना नहीं होते। अपने मुसलमान আপনি যদি একটা ইহুদি মেয়েকে বিবাহ করেন, আপনি তো নিজের ধর্মের বিষয়টাই জানেন না। আপনি তাকে মুসলিম ধর্ম কীভাবে শিক্ষা দিবেন, ইসলাম ধর্মে কীভাবে শিক্ষা দেবেন? আপনি তো নিজেই কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি তো নিজেই নামাজ সহি করা পড়তে পারেন না, আপনি তো নিজেই সুদ আর হালালের মধ্যে পার্থক্য করতে পারেন না, আপনি নিজেই তো পর্দার বিধান মানেন না। সুতরাং আপনি তাদেরকে বিবাহ করে আপনি ইসলামের পক্ষে তাদেরকে আকৃষ্ট না করে উল্টা আপনি তাদের মধ্যে পুরোপুরি ঢুকে নিজেই খ্রিস্টান হয়ে যাবেন, নিজেই ইহুদি হয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য মূল মাস্টার দিকে না গিয়ে এখন বর্তমান ওলামারা যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার উপর থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।